নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আমি ছোট্ট মিঠাই, আমি খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। এখন থেকে তোমাদের সাথে বকবকটা শুরু করলাম। প্রথমে তোমাদের একটা কথা বলে রাখি, ভিডিওটা অনেক দেরি করে আসছে, এই জন্য আমি খুবই দুঃখিত। ঠিক আছে, ভিডিওটা আগে দেখতে থাকো তোমরা, লাস্ট পর্যন্ত তোমরা নন্দনকাননের ভিডিওটা তো দেখো। এবারে আমরা পরের দিন সকালে পৌঁছে চলে এসেছি দীঘাতে। বাস থেকে আমাদের নামিয়ে দিয়েছে, সেখানে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর সবাই টিফিনের ব্যবস্থা করেছি, খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই গাড়ি বুক করে বেরিয়ে পড়েছি দীঘার সাইট সিন গুলো দেখাচ্ছি। দেখো, প্রথমে আমরা চলে এসেছি চন্দ্রেশ্বর মন্দির। এই মন্দিরের ভেতরে একটা না ষাট ছাড়া আছে, সেই ষাটটা সবার কাছে ঘুরছে জানো। সেই মন্দিরে আমরা সবাই পূজা দিলাম, একটুখানি মন্দির চত্বরটা একটুখানি ঘুরে নিলাম। বেশি কিছু দেখার নেই জানো মন্দিরে, ওখানে বেশি কিছু দেখার নেই, কিন্তু ভেতরের পরিবেশ, পুকুরটা কি সুন্দর লাগছিল। আর ওপরে পতাকাটা দেখো কি সুন্দর উঠছে না। এখানে কয়েকটা দোকানে বসেছে, কিছু জিনিস বিক্রি করছে। আমরা একটু দেখে তারপর আমরা বেরিয়ে গেছি। মন্দির থেকে বেরিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। ওখান থেকে এবার চলে এসেছি কোথায় বলো তো? এটা হচ্ছে তালসারি, মানে তালসারি শিবির। জানো তো বন্ধুরা, আমরা যখন অটো থেকে নেমে এরপরে ঘুরতে গেলাম, তখন আমাদের মোটে 1 ঘন্টা সময় দিয়েছে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। আর ওইখানে নৌকা দাঁড়িয়েছে, আমার যেন মনে হচ্ছে এখানে গিয়ে মনে হচ্ছে বালি আর জল। ওখানে সবাই বাইক নিয়ে গেল কি করে বলো তো? এই দেখো, এখানে না আমি একটু গাড়ি চড়বো বলছিলাম, দাদাই না আমাকে সেই জন্য গাড়িতে চড়ালো। গাড়িতে চড়তে তোমাদের সাথে একটু বক করে নিলাম। বেশিক্ষণ চড়েনি, 4 বাড়িতে যাওয়া আসা করি যাবো জানো বন্ধু। যখন আমরা তালসারিতে এসে পৌঁছেছি না, দেখছি যে আমরা এখানে কত মাছ ধরছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে গাড়ি চালাও হয়ে গেছে। এবার নেমে পড়ি, তারপরে এবার সমুদ্রের পাড়ে নামার জন্য তো সিঁড়ি আছে, সিঁড়ি থেকে নামতে ভালো রোদ উঠেছিল, একটু গরমও লাগছে। বন্ধুরা তোমাদের তো আগেই বলেছিলাম, আগেও আমরা পুরীতে এসেছিলাম না, তখন এই দীঘাতে এসেছিলাম জানো তো। কিন্তু তখন এই দিকটায় আসি, সেই মন্দারমণি আছে না, তারপর শঙ্করপুর আছে, তারপর দীঘার মোহনা আছে, ওই দিকটাই আমরা আগের বার ঘুরেছিলাম। ওয়েস্ট বেঙ্গলের দিকে পড়ে। এবার আমার বাবাই বললো তালসারি এই সাইড গুলো ঘুরবে, এটা উড়িষ্যার বর্ডারের দিকে পড়ে। এগুলি তোমাদের বললাম না, সবাই মাছ ধরছে। দেখো মাছ ধরেছে, দেখো কত মাছ ছড়িয়ে আছে। আমার সোনামা ফার্স্টে বলছিল মাছগুলোকে কিনবো নাকি, কালকে যেহেতু বাড়ি পৌঁছে যাব আমরা, তাই এখান থেকে মাছগুলোকে নিয়ে বরফ চাপা দিয়ে আনবে বলছিল। কিন্তু মাছগুলো খুবই ছোট, আর তো পছন্দও হচ্ছিল না, সেই জন্য আমরা নিয়ে নিই। এইখান থেকে আমি জল ধরছিলাম, ছবি তুলছিলাম। আমাদের সাথে বকবক করতে আমাদের তালসারি ঘোরা হয়ে গেল। আমাদের সময় বেঁধে দিয়েছে না, তার মধ্যে তো ঘোরা কমপ্লিট করতে হবে, নাহলে তো অটো যদি ছেড়ে আমাদের চলে যাই বাবা, তাড়াতাড়ি অটোর কাছে চলে যাই, মানে হেঁটে অটোর কাছে যেতে হবে। যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাই, চলো। তোমরা এই জিনিসটা দেখো, মাছের মতো দেখতে, এইগুলোকে কি বলে আমি জানি না। ফাইনালি আমরা তালসারি থেকে বেরিয়ে এলাম। দেখো, তোমাদের সাথে বকবক করতে যাচ্ছি, কি সুন্দর কোলে আমার গনু আছে, সেইটা তোমরা দেখেছো তো। ওখান থেকে আবার অটোয় করে আমরা সবাই মিলে চলে এসেছি উদয়পুর। এখানে যে এত সিঁড়ি দেখতে পাচ্ছ না, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, তারপর এসে বিচে নামতে হয়। দাঁড়ায় না কতগুলো দোকানে বসেছে জানো। আমরা টুকটাক গল্প একটু কেনাকাটা করেছি। উদয়পুর এসে যখন আমরা পৌঁছেছি, তখন প্রায় দুপুর হয়ে গেছে। এত রোদ উঠেছে বলার কথা না, সেই জন্য না সি বিচে বেশিক্ষণ থাকতে পারছিলাম না জানো তো। আমরা সি বিচে কে নেমেছিলাম, আমি, মা, বাবা আর কাকাই। আমার দাদাই না ওরা নামিনি, ওখানে ধারে না বসার জায়গা, ওখানেই ওরা বসেছিল। দুপুর হয়ে গেছে না, তাই একটু সি বিচটা একটু ফাঁকা লাগছে। তারপর আমি এখানেও ছবি তুলে নিলাম। দেখো, এখানেও না এখন ভাটা চলছে। সেই তালসারিতে গেলাম, ওখানেও ভাটা ছিল, এখানে এলাম, এখানেও এখন ভাটা চলছে। আর দূরে ওই যে একটা বাড়ির মতো দেখতে পাচ্ছ না, ব্লু কালারে, ওর ওপর থেকে ছবি তুললে না খুব সুন্দর হচ্ছে। দেখো, এখানে আমি মা বাবার সাথে হাঁটছি, আর সেটা তো তোমরা ইউটিউবে শর্টসে আগেই দেখে নিয়েছো। একটু স্টাইল দিয়ে আমার বাবা হাঁটছিল। দেখো, এখানে আমি দৌড়ে
করে ছুটে ছুটে আসছিল। এখানে আর বেশিক্ষণ না থেকে আমরা সবাই অটোয় উঠে পড়েছি। এখানে গিয়ে সবাই ফ্রেশ হয়ে নেব, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করব। বিকালে অন্যদিকে ঘুরতে যাওয়ার প্ল্যান করা হয়েছিল, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। সন্ধ্যাবেলা ঘুরে যখন আমরা হোটেলে ফিরলাম, দেখি আমাদের রাতের খাবারে নানপুরি আর চালা মশলা করেছে। ওটাই রাতের মেনু, আর ওটাই আমাদের এই ট্যুরের লাস্ট খাওয়া দাওয়া। আবার কবে এই ট্যুরে সবে তা জানা নেই, সেই জন্য একটু মন খারাপ হচ্ছিল। বাসের জার্নিটা বেশি হয়, সময়গুলো খুব ভালোই কাটছিল। এভাবে আমাদের একটা সপ্তাহ কেটে গেল। বাড়ি ফেরার পালা, সবাই নিজের কাজে ফিরবে, আমাকেও পড়াশোনায় মন দিতে হবে। পুরী ঘোরার পর্ব এখানে শেষ হলো। কেমন লাগলো জানি, আর কিন্তু এর পরের ভিডিও থেকে তোমরা আগের মতো আবার আমার রোজকার জীবনযাত্রা সেটাই দেখতে পাবে। তো বন্ধুরা ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের নতুন ব্লগ। আমার ভিডিওগুলো দেখতে থাকো, কিন্তু আমার চ্যানেলের নাম কি বলো তো? ছোট্ট মিঠাই। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।